যুদ্ধের ময়দানে উসমান রাদিয়াল্লাহু তাআলা যা চাইতেন তা দান করে ফেলতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা চাইতেন দান করে ফেলতেন। তো অন্যান্য সাহাবীরা যাদের টাকা পয়সা ছিল না, আমাদের কই এখানে নামাজ পড়তে আসি দেয়, এখানে সবার টাকা পয়সা কম বেশি, কারো কম আছে কারো বেশি আছে, কেউ দিনে এনে দিনে খায়, এরকম আছে না? তো নবীজির সময়ও সাহাবায়ে কেরামদের কিছু টাকা পয়সা কম ছিল অনেক সাহাবীদের। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দরবারের মধ্যে অনেকে টাকা পয়সা যুদ্ধের জন্য বললে, এটার জন্য বললে দিয়ে ফেলে, কিন্তু আমার তো তৌফিক নেই, কি করবো আমরা? তখন নবীজি বললেন, এই সাহাবীরা তারা তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাচ্ছে, আর তোমরা কি করবা? ফজরের নামাজের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। মাগরিবের সময় আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাইলে সকালে 100 বার হয়, 3 33 99 বার, 34 বার একবার বেশি হলে এটা 100 বার হয়ে যায়। তাহলে ফজরের সময় 100 বার আর মাগরিবের সময় 100 বার। এরকম যদি তোমরাও যদি পড়ে থাকো, আল্লাহ তোমাদেরকে ধনী যারা আছে তাদেরকে যতটুকু দান করার পরে সওয়াব পাবে, তোমাদেরকে আল্লাহ তাআলা অতটুকু সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সওয়াবের ক্ষেত্রে আল্লাহর কাছ থেকে সম্পদ চালি কম হতে পারে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে কম নয়, কিন্তু আমল করতে হবে আমাদেরকে। এই জন্য